স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৬ ডিসেম্বর। এ বিজয়ের মাধ্যমে বাঙালি জাতির জীবনে রচিত হয় সবচেয়ে বড় গৌরবের অধ্যায়। মার্চে শুরু হওয়া যুদ্ধ ডিসেম্বরে এসে তীব্র আকার ধারণ করে, কোণঠাসা হতে শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত ও অঞ্চল থেকে আসতে থাকে বিজয়ের খবর। আজ জানব ১৩ ডিসেম্বর দেশের কোন কোন জেলা শত্রুমুক্ত হয়েছিল। পাকিস্তানি বাহিনীকে কোণঠাসা করতে এবং তাদের পতন দ্রুততর করতে যুদ্ধের কৌশল পরিবর্তন করে যৌথ বাহিনী। তাই সপ্তম নৌবহর বাংলাদেশের উপকূলে পৌঁছানোর আগেই পতন চূড়ান্ত করতে চাইছিল যৌথ বাহিনী। তবে এত দ্রুত যে ঢাকা আক্রমণ করা সম্ভব হবে এটা ধারণাতেও ছিল না ভারতীয় সেনাদের। মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াইয়ের কারণেই যৌথ বাহিনী দ্রুত ঢাকার দিকে এগোতে পেরেছিল। আজ ১৩ ডিসেম্বর বগুড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বগুড়ায় তখন দিন শেষে সন্ধ্যা। শহরের বাতাসে পোড়া মাটি ও বারুদের গন্ধ। শহরের উপকণ্ঠে শাহজাহানপুরে ১০ ডিসেম্বর থেকে কাঁধে কাঁধ মিলিয়ে হানাদার বাহিনীকে মরণ কামড় দিয়েছিল মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী। আকাশে মিত্রবাহিনীর বোমারু বিমান, মাটিতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অভিযানে দিশেহারা হয়ে পড়ে পাক হানাদার বাহিনী। তুমুল লড়াইয়ে সেখানে শতাধিক পাক সৈন্য নিহত হয়। হানাদার বাহিনী পালিয়ে গেলে মুক্ত হয় বগুড়া। এ সময় শহরের বিভিন্ন স্থানে স্থলমাইন পুঁতে রাখা হতে পারে শঙ্কা করে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী ১৪ ডিসেম্বর ভোরে বগুড়া শহরে প্রবেশ করে। যুদ্ধের প্রায় শেষ দিকে নীলফামারী জেলাকে মুক্ত করতে চারদিক দিয়ে আক্রমণ শুরু হয়। এমন আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাক বাহিনী। ১২ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা নীলফামারীর দিকে অগ্রসর হতে থাকলে পাক সেনারা পিছু হটে সৈয়দপুর ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়। ১৩ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করলে হানাদার মুক্ত হয় নীলফামারী। ২২ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। হামলায় গ্রামের জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী ও তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়া রহমান সহ ৪৩ জনকে হত্যা করা হয়। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই মুক্তিবাহিনীর আক্রমণে পাক সেনারা মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে পিছিয়ে যেতে শুরু করে। ১৩ ডিসেম্বরের মধ্যে পাক বাহিনী মানিকগঞ্জ ছেড়ে পালাতে বাধ্য হয়। ৯ মাসের রক্তক্ষয়ী এই যুদ্ধে জেলায় শহীদ হন ৫৮ জন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় সিরাজগঞ্জের তাড়াশ ও এর আশপাশের এলাকা। এর আগে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সামনাসামনি যুদ্ধে পাক হানাদার বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে। এছাড়া একই দিনে শত্রুমুক্ত হয় জয়পুরহাটের আক্কেলপুর, টাঙ্গাইলের মির্জাপুর, নাটোরের লালপুর ও রাজশাহীর দুর্গাপুর। এদিন পাকিস্তানি সেনাদের হটিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে এসব এলাকা শত্রুমুক্ত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।